আসসালামু আলাইকুম। আমি আজিজুল হক নাফিস, বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে। আজকের ভিডিওতে আমরা আমাদের সময়ে আসা বুয়েট 25-26-এর নিউটনিয়ান মেকানিক্স অধ্যায়ের বৃত্তীয় গতি এবং শক্তির সংরক্ষণশীলতা নিয়ে যে প্রশ্নটা এসেছিল সেটা দেখব। এই কোয়েশ্চেনটা আসলে যে কোনো এডমিশন টেস্টের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। প্রশ্নে বলা হয়েছে এম ভরের একটি বস্তু 0.5 মিটার দৈর্ঘ্যের একটি সুতায় ঝুলছে। m/5 ভরের একটি বুলেট ইউ বেগে এসে এটিকে আঘাত করলো। তো সংঘর্ষের পরে বুলেটটি u/2 বেগে চলে যায় এবং বস্তুটি পূর্ণ উলম্ব বৃত্ত সম্পন্ন করে। আমাদের বের করতে হবে বুলেটটার প্রাথমিক বেগ ইউ এর মান কত। শুরুতেই একটি অ্যানিমেশন দিয়ে প্রশ্নটাকে ভালোভাবে বুঝি, যেটাই বুলেট এসে এই এম ভরের বস্তুকে আঘাত করলো, ফলে এম ভরের বস্তুটা একটি বৃত্তাকার পথ পূর্ণ করলো এবং বুলেটটি u/2 বেগে বের হয়ে গেল, অর্থাৎ এটা মিলিত বস্তু আকারে থাকলো না। তাহলে প্রথমে আমরা পূর্ণ বৃত্তাকার পথে ঘোরার জন্য এর বেগ কত প্রয়োজন সেটা বের করব, তারপর শক্তির সংরক্ষণশীলতা থেকে বুলেটটির আদিবেগ নির্ণয় করব। বৃত্তাকার পথের সর্বোচ্চ বিন্দুতে এর কেন্দ্রমুখী বল হবে এর ওজনের সমান, তাহলেই এটি পূর্ণ বৃত্তাকার পথে ঘুরতে পারবে, কেননা তখন এই দড়ির টান বল হয়ে যাবে 0। তো সেখান থেকে আমরা পাবো যে mv²/l = mg। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম v_min =√/gl। পরের স্টেপে আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী নিচের বিন্দু এবং উপরের বিন্দুর শক্তি যদি সমান হয়, তাহলে আমরা হিসাব করলে পাবো নিচের বিন্দুর বেগ হতে হবে √5gl। নিচের বিন্দুর জন্য হিসাব করলে এখানে বিভব শক্তি 0 এবং গতিশক্তি হবে 12 mv² এবং উপরের বিন্দুর জন্য এখানে বিভব শক্তি হবে mg × 2l + 12 mv_min²। এভাবে আর কি ক্যালকুলেশন করলে তোমরা ভি অফ অবজেক্ট পেয়ে যাবে √5gl। এরপরে আমরা ভরবেগের সংরক্ষণশীলতা ব্যবহার করব, যেখানে আমাদের আদি ভরবেগ হবে শুধুমাত্র বুলেটের ভরবেগ, অর্থাৎ m/5 × u, এবং শেষ ভরবেগ হবে বুলেট এবং অবজেক্টের ভরবেগ, যেখানে বুলেটের ভর হচ্ছে m/2, শেষ বেগ u/2 প্লাস বস্তুর ভর m এবং বেগ হবে √5gl। উভয় পাশ থেকে কাটা যাবে এবং আমরা যদি √5gl = u/10 এই হিসাব করি, তাহলে আমরা সহজেই ইউ এর মান পেয়ে যাব 49.5 মিটার/সেকেন্ড। এটা আসলে এক্সামে হলে একটু টাফ লাগতে পারে, যেহেতু এই টাইপের কোয়েশ্চেন আগে তেমন ফ্রিকোয়েন্টলি আসতে দেখা যায় না। আর আমি নিজের কথা বললে আমি নিজেও এটা এক্সামে পারি নাই, তবে আমার আসলে এটা না পারার কিছুটা আক্ষেপ ছিল। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আর ভিডিওটা বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিতে পারো। তোমাদের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।